আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বাটিতে পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর একটা বড় বেগুন এভাবেই করে কিউব করে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর ফিরে এসে নাড়াচাড়া করে ধুয়ে তুলে নিচ্ছি। বেগুন কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কেটে লবণ পানিতে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা আলু এভাবে করে মোটা করে কেটে নিয়েছি। আর সাথে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। আর যে বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এরপর নাড়াচাড়া করে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এতে করে বেগুনের সুন্দর কালার আসবে। বেশ কিছুক্ষণ বেগুনগুলো ভেজে নিয়েছি আর কালারটা পরিবর্তন হয়ে এসেছে, একটু লালচে কালার হয়েছে। এ পর্যায়ে তুলে নিচ্ছি। একই কড়াইয়ে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সব কিছু আমি অল্প তেলেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর সাথে কয়েক টুকরো কাঁচামরিচ। এখন নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা কষিয়ে নিব, এজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর কিছুটা লবণ। আগে আমার লবণ দেওয়া ছিল, এজন্য লবণের পরিমাণ কমিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এরপর প্রথমে ভেজে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4 মিনিট আলুগুলো কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো আর ভেজে রাখা বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি।
এ সময় চুলার আঁচ একেবারে কমিয়ে 4-5 মিনিট রান্না করে নিব। 4-5 মিনিট হয়ে গেছে, কিছুটা ধনিয়ার পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই করে খুব সহজেই বেগুন আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা গরম ভাতে খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।